ভাবলাম আজকে সকালবেলা একটু দেরিতে উঠবো। বাবা, ও দেরিতে ওঠার জো আছে, মানে দেরিতে ওঠার কোনো উপায় নেই। তার কারণ কি জানো, বরমশাই বলে গেল যে এদিকের বালতিটা কিন্তু হাত দেবে না। এদিকের বালতির জলের এই পাশটায় কুকুরে মানে টয়লেট করে রেখেছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ভিজা রয়েছে। আর কুকুরের টয়লেট কি করে বোঝা গেল, একদম লাল হয়ে রয়েছে। আর কুকুর যেভাবে করে না, সেইভাবে করেই করা আছে। ওই জন্য সকালবেলা উঠেই আগে বেগার খাটো মানে আগে ওইগুলো কাজগুলো করো, যে হাত পা পুরো ভিজে ঠান্ডা হয়ে যাবে। বুঝতেই পারো যে বাসন কোসন মেজে তারপরে যে ধোবো তার উপায় নেই। ওই জন্য আর গামলার জলটাও পড়েছিল একদম হলুদ নোংরা, সেজন্য আগে জলটা দিয়ে আগে উঠানটা ধুয়ে দিলাম, যে চলো ওইখানে কুকুরের তো আবার ওইটা সবাই পাড়াবে, বা আমিই পারিয়ে, আমাকে তো বারবার যেতে আসতে হয়, আমিই পারিয়ে যাবো। সেই জন্য আগে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে নিয়ে তারপর ঘর মুছবো, ঘর মুছে নিয়ে তারপরে আবার উঠানটা ঝাড় দিয়ে তারপর বাসন মাজবো। এই সকালবেলা উঠেই দেখো মেজাজটা গরম হয়, এমনিতে শীত আছে। আর আমরা জানি, মা ঠাকুমার কাছে শুনে এসেছি যে কুকুরে যদি কিছু করে সেইটা হচ্ছে তোমার কি বলো তো, কুকুরের ছোঁয়া নিতে হয় না, তাহলে বড় বাবার দোষ লাগে। এটাই শুনে এসেছি, এটাই জেনে এসেছি, বুঝছো তো। সেই জন্য আর দেখো উঠানগুলো ঝটপট করে ধুয়ে দিচ্ছি, কেন অনেক কাজ বাকি। ভেবেছিলাম আমি একটুখানি শোবো, একটু বেলাতে উঠবো খানে, জানো তো, যে একটু শরীরটা খারাপ, এত গা পিঠ যন্ত্রণা করছে, ঠান্ডার জন্য হচ্ছে নাকি তাও জানি না। যে এত সকালে চান করি, আবার ওই বেড়ার কাছে বসে লাইভ করি 3-3.5 ঘন্টা, বেড়া থেকে ঠান্ডা হাওয়া কনকন করে ঢোকে, তার জন্য হয়তো পিঠগুলো গলা ঘাড় এত যন্ত্রণা করছে। তো একটুখানি বেলায় নালে উঠবো। তাও যেদিন ভাববে তুমি যে আজকে বেলায় উঠবে, সেদিনের আর উপায় আছে? সেদিনই দেখবে সব থেকে আগে উঠতে হয়। তো বর বলেই গেল যে দেখো কুকুরে ওখানে করে রেখেছে, তুমি ওই বালতির জল ফেলবে চান করার সময়, আর ওই দিকটা তুমি ধুয়ে দেবে। তো সেই কারণে উঠেই আগে ওই কাজটা আগে সারলাম। কেন ওইদিকে পুরোটা না ধুয়ে দিলে, অল্প জল দিয়ে যদি ধোয়াই, তারপর ওটা থেকেই যাবে জলের মাধ্যমে, তখন তো ওটাকে আমাকে পাড়িয়ে ঘরে আসতে হবে। দেখো তো এই কুকুরগুলো না, মানে কি বলবো, যতই গেট বন্ধ থাক বাড়িতে এসে ভালোবাসে সবাই, জানো তো, পোষ্যকে ভালোবাসবে সবাই। আমরা ওদের খেতে না দিলে খেতে কে দেবে? কিন্তু কি বলো, যে এদের হচ্ছে যে এই স্বভাবগুলোর জন্যই ভাল লাগে না আমার। ওখানে সিলভারের বালতিতে আজকে অন্য বালতি দিয়ে ঘর মুছলাম, সিলভারের বালতিটা জল নিলে বড্ড ভারী হয়, ওই জন্য আমি মুছি না। ঘর মোছার জন্য প্লাস্টিকের বালতিই ঠিক আছে। তারপরেও কি করব, কিছু করার উপায় তো নেই। সেজন্য সিলভারের বালতিতে জল নিয়ে ঘরটা মুছে নিলাম, আর এখানে উঠানটাকে ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে, আর এখানে এদের অনেক জুতো আছে, 4জন পরিবারের জুতো, মানে কত জুতো বুঝতে পারো। হাত দিয়ে কি সরাবো, তার জন্য ঝাঁটা দিয়েই একটুখানি সরিয়ে দিলাম। আর এই যে দেখো লজেসের খোসাটা কিছুতেই উপরে উঠছে না যে পড়বে, সবই আমার মানে ওখানে ভালো করে না ঝাড় দিয়ে রাখলে সব উড়ে উড়ে আমারই ঘরের সামনে আসবে। তো সেটা তো ভালো দেখায় না, তোমরা বলো। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরে মাজবো হচ্ছে বাসন। তারপরে দেখো বাসন মাজতে বসেছি, দেখছি বড়মশাই বাড়িতে। ব্যাস, বড়মশাইকে দেখে আমার তো হয়ে গেছে। বললাম কী ব্যাপার রে, তুমি আজকের তোমার কাজ হয়নি? বলছে না না। তোমার ছেলে বলছে কাজ হবে না কেন, শীতকালে তো এটা তো কাজের সিজন, রাজমিস্ত্রি কাজ হবে। বলছি না রে, বালির দাম বাড়ে বা কোনো পার্টি হঠাৎ করে কাজ বন্ধ করে, দেখলি না সেদিন বাবা তো সেই সময় কদিন বসে গেল, এরকম কাজে যেখানেই যাচ্ছে হট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বর নিতে এসছে, এই যে পাটা, সিঁড়ির ধাপ করবে না প্লাস্টার করবে, কিছু একটা করবে, পাটা রুশো এগুলো নিতে এসেছে। নিয়ে এই 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই, কেন লেবার চলে গেছে তো চলে যেতে হবে, সেই জন্যে এক জায়গায় করছিল, তারপর আরেক জায়গায় কাজে পাঠিয়েছে। আর যেহেতু বর ডিজাইন ফিজাইন পারে, সেহেতু বরের নির্দিষ্ট এক জায়গায় কোনো কাজ হয় না। কিন্তু কি বলতো, যখন বর এরম হঠাৎ করে কাজে গিয়ে আবার বাড়ি ফিরে আসে না, তখন ভীষণ একটা দুম করে মাথার মধ্যে একটা গম করে প্রচুর পরিমাণে টেনশন কিন্তু জড়ো হয়। তো তার যাকগে, তো বরের কাজ হবে সেটাই খুশি হলাম। তা কেন বলো তো, এখন বুঝতেই পারো যে আমাদের মতো ঘরের দিন আনা দিন খাওয়া, একটা দিন কাজ বন্ধ মানে ভীষণ মানে ভীষণ চাপের বা কষ্টের। তো এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, ছেলে রয়েছে, ছেলে যাবে পড়তে, ছেলে সকালবেলা পড়া আছে, একটু পরেই বেরোবে। তাই বললাম চল আজকে তো ওকে তুলে দিই। আমি বললাম তুই আছে একটু ক্যামেরা ধরে দে, তাই জন্য ক্যামেরা ধরে দিল না। সকালবেলাও ক্যামেরা ধরে দিতে চায় না, জানো, ঠান্ডার দিন তো, তাই ঠান্ডা লেগে যায়। আর এখানে দেখো থাইরয়েডের ওষুধটা খাইয়ে নিয়েছি। আর এখানে দেখলাম থাইরয়েডের ওষুধটা যে মানে কেমন কি আর কতগুলো আছে। এবার থাইরয়েডের ওষুধটা শেষ হলে ব্লাড টেস্ট করবো, এবার তো টেস্ট করতে পারলাম না। আর এই যে বাসি রুটি দেখো, দেখতে পাচ্ছ, চা দিয়ে খাবো। আর তোমাদের সামনে এই জন্যই দেখানো, গুড মর্নিং বলবো ভাবলাম, কিন্তু বলা হলো না, অনেক আওয়াজ হচ্ছে সেই জন্য। আর এই রুটির একটা বিশাল গল্প আছে। যখন আমরা ছোট ছিলাম না, তখন আমাদের তো বাপের বাড়িতে মাপের খাবার ছিল, মাপ মানে একদম মাপ, যে মানে এইটুকুনি ভাত ছাড়া বেশি তোমার যতই খিদে থাকুক পেটে তুমি পাবে না। বাটির সিস্টেমে মাপ ছিল, সেই মাপে। তো তখন বলে না, নাই ঘরে খাই বেশি। তো আমাদেরও তখন তাই ছিল, যে আমাদের নাই ঘরে খাই বেশি ছিল। তখন খিদে প্রচুর ছিল, যে অল্প খেলে পেট ভরতো না, যেটা এখন হয়ে যায়। তখন কি ভাগে 2টো করে কি 3টে করে, কোনো দিন 3টে রুটি ভাগে পড়তো, কোনো দিন 2টো রুটি, একদম পাতলা কাগজের মতন। সেই রুটির মধ্যে দিয়ে আমরা ভাই বোনেরা কী করতাম, সকালবেলা কোনো টিফিন হতো না আমাদের, রাতের বেলা একটা কি 2টো রুটি খেতাম, করে যে 3টে রুটি পেলে 2টো রুটি খেতাম, আর একটা রুটি বালিশের তলা নিয়ে শুতাম। আবার কখনো একটা রুটি খেতাম আর একটা রুটি বালিশের
তলায় নিয়ে শুতাম। তখন রুটিগুলো তখন তো বুঝতাম না, শক্ত হয়ে যেত ওটা হাওয়া লেগে, আর তখন বলতাম যে না এ করকরে রুটি, বুঝেছো, এই বলতাম করকরে রুটি। সকালবেলা সেটাই খেতাম। বুঝতেই পারো একটা রাত্রি তখনকার দিনে ছিল 9টা-10টার দিকে মানে খাওয়া হয়ে যাওয়া, রাত্রি 9টা-10টা, 9টা 9:30টায় খাওয়া হয়ে যাওয়া, সেখান থেকে পরের দিন সারাদিন না খেয়ে থাকা, আবার 3টে-4টের দিকে খাওয়া, এটা কেমন হয় সেটা তো বুঝতেই পারো তোমরা। তো সেই সব দিন কিন্তু আমরা দেখে এসেছি। আমি সবসময় মনে করি তার থেকে তো এখন আমরা অনেক ভালো আছি। এমনও দিন গেছে আমরা 7জন মানুষ দুবেলায় 500 চাল ফ্যান ভাত রান্না করে আমরা খেয়েছি। তো ভাবো কতটুকুনি করে আমাদের ভাগে পড়েছে আর কি। তো এইভাবে দিন কিন্তু আমরা সব ভাই বোন কিন্তু প্রচুর কষ্ট করেছি। হয়তো এত কষ্ট হতো না যদি আমার বাবা আমার কাজ করতো, কিন্তু আমার বাবা তো রাজার মতো থাকতো, কোনোদিন কাজকর্ম করতেই চাইতো না। আমরা যেটুকু মেয়ে মানুষরা যতটুকুনি পারতাম কাজ করতাম। তো সেখান থেকে সেইটুকুনি কাজ করে মেয়ে মানুষরা কাজ করে সংসার চালানো, 3টে ভাই বোন পড়াতাম, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘর ভাড়া ছিল, তখনও আমাদের ঘর ভাড়া ছিল। তো বুঝতেই পারো জীবনে কি পেয়েছি সেটাই আমি কোনোদিন মানে ভাবতে পারি না, যে জীবনে কোনো শখ, কোনো আশা আহ্লাদ কিছুই পাইনি। জীবনে একটাই শখ ছিল যে আমার নিজের বাড়ি হোক। আমি কোনোদিনই চাইনি আমি ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু সেখান থেকেও দেখো ভগবান আমার সেই দিকেও মুখ তুলে তাকালো না। তোমরা সবাই বলো শিবানী একদিন তোমার সব হবে, তো জানি না যে সব কিছু আমার ভাগ্যে আছে কিনা, সব কিছু আমার কপালে আছে কিনা, সব কিছু আমার হবে কিনা। তবে আশা, তোমরা আমাকে যতটা মানে কি তোমরা ভরসা দাও, আশা দাও, আমিও সেই আশায় ভরসায় কিন্তু বুক বাঁধি, বুঝেছো। তো এবার যাবো, ভিডিওর কিছু কাজ আছে, ভিডিও এডিট করবো। আজকে তোমাদের কাছে অনেকগুলো মনের কথা বললাম, তো তোমরা সবাই পাশে থেকো, এইটুকুই বলবো। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, কি ব্যাপার হলো, এটা কি ঘটেছে। সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, বাজার গেলাম, মাছ আনলাম, বাড়িতে এসেছিল নতুন জামা কাপড়, সবাই কিনলো। চাদর এসেছিল 100 টাকা, কুর্তি এসেছিল 100 টাকা করে। তো শ্বশুরবাড়ি যাবো, তো চুড়িদার পরে যাবো এবার। তো ভাবলাম এটা কিনি। ওরা কিনেছে কি সুন্দর সাদার মধ্যে, কি সুন্দর সুন্দর, কিন্তু এই সপ্তাহে আর পয়সা নেই, কেনা পাট নেই, কেনা হলো না, বুঝেছো। ছেলে যাচ্ছে হচ্ছে, আমার ছেলে হচ্ছে জানি না কি হবে, ভারত ক্রিকেটের মানে নাম লেখাবে আর কি। আর ও জল ভরছে, জল নিয়ে যাচ্ছে, খেলতে খেলতে হাঁপিয়ে যাবে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি এই যে কলা। এখনকার শীতের কলা তো একটু কাঁচা, দেখো কলা আর একটু ভাত চিংড়ি এনেছি, পাতুরি করব। আর ওই যে কেনা জল আর টাইম কলের জল মিশিয়ে নিয়ে যাচ্ছে, দেখো তোমরা সবাই দেখো। আর বিছনাতে বালাপোষ ভাজ করেছে দেখো সকালবেলা। হ্যাঁ কেন এমনি রেখেছো বলো? বিছনাটা আবার আমাকে ডবল করে এখন ভাজ করতে হবে, খাটনি না? তুমি বলো, তুমি তো বড় হয়েছো, তুমি তো পারো এই কাজগুলো, আর আমি তো হাত নিয়ে নাড়াতে পারি না, সেটাও তো তুমি জানো। ওই যে জল ভরছে, দেখো জল ভরছে, এখন যাবে খেলতে। আমার 4টে মাত্র ভিডিও ধরে দিল, বাকি চলে যাচ্ছে, করলো না। বন্ধুরা ফোন করে ডাকছে, ওনা থাকবে যা, আমি দেখি এই পাঁচিলের উপর রেখে ভিডিও করে নেবো। আমি দেখি একটা স্ট্যান্ড কিনতে পারলে কিনবো। আর এই যে পুঁই মিটুলিগুলো দেখো, কালারিং হয়ে যাবে, কালারিং, বুঝেছ। তো দেখা যাক কি হচ্ছে, সাথে থাকো, দেখবে তোমরা, আর এইভাবেই ভালোবাসবে, আর অনেক অনেক ভালোবাসা দাও। আর বরের জ্যাকেটটা মেলেছি, 3 দিন হলো কেচেছি, দেখো আর শোকায়নি। আর কোমরটাও রোদ্দুর হয় না, না একটু পরে দেখো এখানে রোদ্দুর আছে কি, এই ছাওয়ার মধ্যে কি আর শুকাবে বলো, তাই জন্য শুকাতে চায় না। ব্যাগ নিয়ে যাচ্ছ, বললাম কালো গেঞ্জি জামাটা পরে যাও, এটা তো ময়লা হয়ে যাবে। তো যাবে, আমি ফোন করব সবাইকে, আর ও বেরোচ্ছে ওই যে ব্যাগ নিয়ে, স্কুলে যাওয়ার মতো, পড়তে যাওয়ার মতো সেরকম বেরোচ্ছে। কে আমাকে মেসেজ করলো, মেসেঞ্জার বন্ধ, মেসেঞ্জারে মেসেজ করে বেকার। ওই যে আমার ছেলে যাচ্ছে, হেডফোন নাওনি, হেডফোন কেন নিয়েছো? তো দাঁড়াও বন্ধুরা, একটু পরে তোমাদের কথা বলছি। ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে খেলতে, আর এসে পড়বে, রাতে পড়া আছে, পড়ে আসলো সকালবেলা। আমি ভাবলাম 4টে রিলস করেছি, 4টে, জল এসে যাবে, খিদেও পেয়ে গেছে। চলো, সকালে খেয়েছি, একটু ভাত ছিল খেয়েছি, বললাম একটু চলো মুড়ি তরকারি খেয়ে নিই। কালকে ফুলকপির তরকারিটা সেই লেভেলের টেস্ট হয়েছিল। আর শুকনো মুড়ি ঝুড়ি ভাজা আমি খেতে পারি না, তোমরা জানো, তার জন্য মুড়ি আর তরকারি। একদম এইটুখানি আমার না, আমি একসাথে বসে খেতে পারি না, একসাথে এইটুকুনি খাবো তাই পেট ভরে যাবে, কিন্তু আবার এই 1 ঘন্টা যাবে না, খিদে পেয়ে যাবে। আমার এই বারে বারে খাওয়ার একটা অভ্যাস আছে, আমার বাবা এর জন্য আমাকে অনেক কথা শোনাতো।
অনেক মুখ করতো, অনেক উল্টো পাল্টা বলতো আর কি। কি হয়েছে অভ্যাসটা, ছোটবেলায় না আমাদের মাপের খাবার ছিল, যে এইটুকুনির বেশি পাবে না, তোমার পেটে যত খিদে লাগুক। তার জন্য আমার তখন ওই নিজের ভাগের খাবারটুকুনি বাটিতে নিয়ে নিয়ে বারবার খাওয়া সেরকম একটা অভ্যাস হয়ে গেছে আর কি, বুঝেছো? তার জন্য অভ্যাসটা আমার থেকে গেছে। একসময় ভাবি দুটো খাওয়ার জন্য কত কথা শুনেছি, কেউ কারোর বাড়ি নেমন্তন্ন করতো না, নিজেদের আত্মীয় কুটুমের বাড়ি গেলে তারা দুর্ব্যবহার করতো। আর এখন এমন রোগ হয়েছে যে খাবার খেতে পারি না, এমন আত্মীয় কুটুমরা এমন ব্যবহার করতো না। ছোট ছিলাম তো খারাপ লাগতো, কিন্তু মান সম্মান বুঝতাম না তখন, মনে খারাপ লাগতো, কষ্ট লাগতো বা চোখে জল আসতো, এরকম ব্যাপার ছিল। তাই ভাবি আজও যারা করছে একদিন হয়তো আমার দিন ফিরবে, আমারও এরকম দিন থাকবে না। দেখা যাক কি হয়, ভগবান কি বলে, তোমরা কি বলো। গ্যাস মুছে বাসন মেজে একা একা রিলস ভিডিও করলাম এখানে ওখানে দাঁড়িয়ে। ওই যে সকালে ছেলে বালাপোস ভাজ করেনি, সেটা ভাজ করে রাখলাম। ছেলের বই আর জামা প্যান্টটা শুধু তোলা বাকি। কেন, আমার ঘরে ওলট পালট থাকলে আমার ভালো লাগে না, নোংরা থাকলেও ভালো লাগে না, বুঝেছো? আর করলাম একা একা কতগুলো রিলস, জানি না আজকে তো মনের মতো হলো না, মনের মতো করতে পারলাম না আর কি। বরকে ফোন করলাম, এখন যাব রান্না বসাতে, কেন পাতুরি হবে আজকে। পাতুরি হতে অনেকটা সময় লাগে তোমরা জানো। তারপরে হবে শিম বেগুন টমেটো আলু দিয়ে তরকারি, আর হবে ফুলকপি আলু ভাজা। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই নাইটিটা আমি এখন পরবো, সেই জন্য এখানে রেখেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, আর তোমরা কি রান্না করছো সেটাও আমাকে জানিও। সকাল থেকে প্রচুর কাজ, এখন কটা বাজে বলো, 1:45 বাজে। এখন জামা এই ড্রেস খুলবো আর মাকে ফোন করব, তারপরে চাল টাল ধোবো, তারপরে একবারে রান্নার শালে ঢুকে পড়বো। 3টে ম্যাক্সিমাম, একটায় ঢুকলে 3টে তো বাজবেই রান্না করতে, আর আমাদের পাতুরি করবো, আরও দেরি হবে। এই তো ব্যস্তবহুল জীবন, 3টে কি 3:30 হয়তো বেজে যাবে, তারপর ছেলে তো নেই জানো, পুজো দেওয়া হয়নি, আমি একা একা রিলস বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে ফুলকপি কাটছি, ফুলকপি আলু ভাজবো, সিম বেগুন টমেটো দিয়ে হচ্ছে তরকারি করব, আর মাছ পাতুরি করব আজকে। হচ্ছে এটাই হচ্ছে আমাদের রান্নার মেনু। আর বরের জন্য একটু টমেটো সেদ্ধ দিয়ে দেবো, বর খেতে খুব ভালোবাসে। আর একা একা তো, ছেলে না থাকলে বরকে বলছিলাম যে ভালো লাগে না, বুঝেছ? কেন বলো তো, ফাঁকা ফাঁকা লাগে। মানুষ কি করে তার ছেলে মেয়ে ছেড়ে থাকে আমি জানি না। আমি না, সত্যি বলতে আমি পারি না, আমি একদমই পারি না গো। আমার মানে কেমন কেমন যেন লাগে। তবে ছেলে স্কুল গেলে ছেলে এক এক সময় বলে, যদি আমি কখনো বাইরে পড়ার চান্স পাই তাহলে তো আমি বাইরে চলে যাব, তখন তুমি কি করবে? সত্যি আমি জানি না যে আমি কি করব। আমি বলছি আমার তো চিন্তার শেষ নেই। তোর বাবাকে যদি এখানে রেখে যাই, আমি যদি তোর কাছে গিয়ে থাকি, সেখানে এক চিন্তা তোর বাবা কি করছে, আর ওকে তো এখানে যদি থাকি ওখানে এক চিন্তা হবে তুই কি করছিস। তাহলে দুটো জায়গাতে আমার যে কি সমস্যা হবে আমি জানি। ওর বাবা বলছে তোমার আর মাথা দিয়ে কোনোদিন বলতে থাকে, আমাদের মধ্যে এইসব কথাগুলো হতে থাকে, জানো? আমাদের মধ্যে এই কথাগুলো না আমরা বলতেই থাকি। সত্যি কথা বলতে আমার সত্যিই চিন্তা কি হবে, আমি পারি না, আমি কাউকে ছেড়ে থাকতে পারি না, নিজের লোক হোক আর যেই হোক না কেন, আমার একদমই ভালো লাগে না, জানো? এই পুরানো আলু কটা শেষ হলে আর পুরানো আলু আনবো না, নতুন আলুই আনবো। এই ছেলের আমার ফুলকপি আলু ভাজা খুব প্রিয়, খুব প্রিয়, মানে খুব প্রিয়, খুব ভালোবাসে আমার ছেলে ফুলকপি আলু ভাজা, রুটি দিয়ে ভাত দিয়ে, মানে ফুলকপি ভাজাটা ভালোবাসে, ফুলকপিটা ভালোবাসে, বুঝেছো? আজ তো পাতুরি করব, পাতুরি করতে তো তোমরা জানো কত সময় লাগবে, কখন যে কি হবে তা ভগবান জানে, আমি নিজেও জানি না গো, আমি নিজেও জানি না। ভিডিও করতে করতে হয় এত কাজ, তোমরা বলো না। আমাদের পাশে স্কুলের, আমাদের বাড়ির পাশে যে স্কুল,
স্কুলে আজকে প্রাইমারি স্কুল, আজকে বাচ্চাদের রেজাল্ট আছে। কি আওয়াজ করছে দেখো, এখানে অবধি শোনা যাচ্ছে। ঠিক আছে, ভাজা বসাবো, ভাত বসাবো, রাতে রুটি। একটু চাল কম নিয়েছি, কালকে নিরামিষ, সেই জন্যে। ফুলকপি আলু ভাজা বসিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি ছেলের জন্য। অল্প একটু দেখতে পাচ্ছ ফুলকপি ছিল তো ছেলের জন্য দিয়েছি। আলুগুলো নাহলে আমরা তুলে খাবো, ফুলকপিটা ছেলেকে দিয়ে দেবো। দেখো এইটুকু তো করতে পারি, চেষ্টা করি আমরা যা জীবনে কষ্ট পেয়েছি ছেলে যেন সেই কষ্টগুলো না পায়। তো ছেলের জন্য আমি সারা জীবন কষ্ট করতে রাজি আছি, যেন আমার ছেলেটা একটু সুখে থাকে, সেই জন্য জানো তো। এখানে রয়েছে এই যে ভাত চিংড়ি, এখানে পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, লঙ্কা কোচানো বাকি আছে, রসুনও কুচিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ রসুনের গাছ হয়ে গেছিলো, এই যে এগুলো রসুন, এই যে রসুনের গাছ, এই যে রসুন কুচি দিয়েছি। লঙ্কাটা বাকি আছে, লঙ্কাটা কুচাবো করে তো ছেলেকে ফোন করলাম। এইটা হচ্ছে দেবো, এই যে এই তরকারিটাই দেবো টমেটোটা, আর এইটা হচ্ছে বরের জন্য সেদ্ধ দেবো, আর এই আলুটা আমার জন্য সেদ্ধ দেবো। আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, তো দুটো আলু সেদ্ধ দেবো, এবেলা একটা ওবেলা একটা। আর সিম বেগুন এইগুলো দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে তরকারি করব টমেটো দিয়ে, আর এইটাতে বানাবো পাতুরি। আর কত খোসা বেরিয়েছে। আর লঙ্কাটা দেখো আমি কেমন আটকে রেখেছি। লঙ্কাটা কুচাতে নিলাম, তারপরে মনে হলো না একটু ভাজাটা নাড়া দিয়ে নিই, তাই ভাজাটা নাড়তে গেলাম, লঙ্কাটা বটিতেই কুচিয়ে রাখলাম। আসল কথা না, ছেলে ফোন করেছিল, ছেলের ফোনটা ধরলাম, সেই কারণে হচ্ছে যে ও আসছে। এই একটা জিনিস সুবিধা হয়েছে ছেলেকে ফোন দিয়ে, যে ও আসলে পড়া ছুটি হলে বা কিছু ফোন করে জানিয়ে দেয়, বলছে মা আসছি, তা সেই কারণে জানালো। তো আমি একটু গান শুনছিলাম, বন্ধ করে দিয়ে নিলাম, তো ওই জন্য বটিতে লঙ্কাটা রয়ে গেছে, বুঝেছো। তো চলো এগুলো ধুয়ে পাকলে নিই, তারপরে আসি। দুটো পাতুরি হবে, একটা পাতুরি এই যে হয়েছে, আর একটা পাতুরি হবে। এটা নামালাম, এর উল্টো পিঠ করবো। কড়াই যেহেতু হ্যান্ডেল নেই, সেহেতু উছলিয়ে যে উল্টাবো সেই উল্টানোটা হয়ে ওঠে না, জানো তো। সেই জন্য আরেকটু তেল ছিল, বেশি হয়ে গেছিলো হাতায়, সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঝপ করে ওদিকে উল্টিয়ে দেবো, উল্টে দিয়ে তারপরে ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিতে হবে, জানো তো। তো ভাতটা নামিয়ে এই যে তরকারিটা বসিয়েছি, টমেটো সিম আলু দিয়ে একদম মাখা, মানে একটু গা মাখা রস করবো। আর আওয়াজ হবে যা, তোমরা শুনতে পাবে কি না কে জানে। কালকের ভিডিওতে রান্না করতে করতে বলছিলাম, তখন মানে শোনাই যাচ্ছে না দেখি সেই কথাটা। আর এখানে পাতুরি তো অলরেডি হয়ে গেছে, আর আমার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছি। আর বর মশাই এসে গিয়ে তেল মাখছে, আর এই যে ছেলে খেতে বসেছে টমেটো সেদ্ধ। আর এইখানে দেখো এই যে পাতুরি, আর এই যে উচ্ছে মানে ফুলকপি আলু ভাজা দিয়ে দিয়েছি। ছেলে বললো মা গরম গরম ভাত আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। আর জল দিয়ে দিয়েছে ওর বাবা। তো চলো ও ছেলে খাক। দেখো মাছি বসছে, দেখছো, বিরক্তি লাগে আমার। এই দেখো দেখতে পাচ্ছ তরকারিটা টকবক করে ফুটছে, সিম বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা, আর ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তরকারিটা যা লেভেলের টেস্ট হয়েছিল না, তোমরা যদি কাছে থাকতে তোমাদের খাইয়ে আমি দেখাতাম কেমন টেস্ট হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়েছে, ছেলেকে আবার তরকারি ভাতটা আমি খাই দিলাম। তবে পাতুরি দিয়ে আজকে ছেলে জম্পেশ ভাত খেয়েছে, বলছে আমার খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই দেখো না শুয়ে ওখানে বসে আছে, ও যেহেতু খেয়ে মাত্রই শুতে যায়, তাই তো ভাবি, মানে ও হাঁপিয়ে যাচ্ছে, বলছে শোয়া যাবে না মা, একটু বসে নি, তারপর বিকালে পড়া আছে। আর বড়ও আজকে পাতুরি দিয়ে ভালো ভাত খেয়েছে। বর পাতুরি খেতে চায় না, শীতের দিন তো গরম গরম ভাত নুন দিয়ে মেখে, দেখো তাকাবে না, দেখো। আর এই দেখো আমি এখানে বসেছি, আমিও ভাত খেয়ে নিয়েছি, যে আমি খেয়ে বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর বরের খাওয়া শেষ, ওই যে কালকে একটা ভোলা মাছ ছিল ওটা খাচ্ছে বর, ওটা আমার ছিল আমি খাইনি। বর বকাবকি করছে, বলছে রাতের জন্য তুমি মাছ রাখবে না, তুমি যা খাবে দিনে। তো আমি দূর, আমার মাছ ভালো লাগে না, আমি এক গাদা মাছ, আরে মাছ আমার সত্যি কথা বলতে আমি মাছ ভালোবাসি না, আমি তরকারি ভাত ভালোবাসি। তো আমি খেয়ে এখন উঠে যাব, বর একা একা খাবে, তাই জন্য বরকে একটু সময় দিলাম। কি বলে পক্সি বলে না কি বলে না, ওই টাইম দেওয়াকে সেইটা করছি। দেখো আমার বর খেয়ে যাচ্ছে, জল ভরতে যাচ্ছে। আজকে আমি যাবো না, আমার আজকে কোমর ব্যথা করছে।
আমি জল ভরতে যাবো না, তুমি যাও, তুমি গিয়ে জলটা ভরো। তা বর গিয়ে জলটা ভরবো, ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে, গামলা মনে হয় ভরে গেছে, বুঝেছো তো। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে একা রিলস ভিডিও করেছি। আজকে বর বলছে ওই গেঞ্জিটা যেটা পরে আছে ওটা কাল কেচে দিতে বলছে। আলাম কালকে আমি কাচতে পারবো না, আমি কালকে রেল বাজার যাবো সবজি আনতে। ঘরে সবজি আছে, একটা বাঁধাকপি আছে, একটা বেগুন আছে, বুঝেছো। রবিবার বাজার আমরা করতে পারি না, কেন প্রচুর দাম হয়। আর হচ্ছে তারপরে 1 জানুয়ারি পড়বে বুধবার, তা সবজির প্রচুর দাম হবে। 31 ডিসেম্বর সেখানেও অনেক দাম হবে। সেখানে বললাম কালকেই বাজার চলে যাবো, কালকে তো শনিবার নিরামিষ, এসে বড়া ফড়া যাই হোক কিছু করবো চটপট করে, তো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আর শোবো, কটা বাজে, 3:30, 4টে বাজতে 5 মিনিট বাকি, বুঝেছো। 3:30 আমরা খেতে বসেছিলাম। আচ্ছা একটু তাড়াতাড়ি এসে গেছে বল। কি মাছ হবে না মনে হয়? না 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 না, আমি খেয়েছি ও কালকে, ও আর খাবো না মাছ, আমার ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আবার পরে আসবো, একটু শুয়ে নিই। হ্যাঁ, পুরা পিঠ কোমর অসহ্য যন্ত্রণা করছে। এখন অলরেডি 11:15 মতো বাজে, যে ছেলে পড়ে সবে ঢুকলো, আমি লাইভ শেষ করে সবে মাত্র উঠলাম, চশমা পরেছি, চোখ টন করছে জানো তো। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, মশারি থেকে বেরোই আগে। তো এই হচ্ছে সাপোর্টিং বর অনেকেরই, সেই জন্যে ভীষণ পরিমাণে রাগ হয় আমার বর এত সাপোর্টিং বলে, বুঝেছো। দাঁড়াও দেখাই, আমার অনেকেই আছে যেটা আমার মানে আমার বর এত সাপোর্টিং বলে একদম হজম করতে পারে না, সহ্য করতে পারে না। এই যে বর মশাই এই যে ওষুধ করছে গ্যাসে গরম জলে, আর এই যে আটা মেখে দিয়েছে, হাতটা একটু দেখি দাও, আটা মাখার জন্য, লোকে বিশ্বাস করবে না, এই যে দেখতে পেয়েছো, এই দেখো পিছনটা দেখলে বেশি বুঝতে পারবে, আটা মেখে ওষুধ করছে। বাবা, আমার ভিডিওতে আমি না ভাইরাল হব, আমার বর এত সাপোর্ট করে, তো বলো আমার বর এত সাপোর্ট করলে আমি ভাইরাল হবো না? এত ভাষালে আমি লাইভে বসেছি সেই 7:30, এখন মানে 11:15 বাজে, ফের 2.5-3 ঘন্টা ইউটিউব আর ফেসবুক মিলিয়ে করলাম। সেখানে বর মশাই ওষুধ আনতে গেছিলাম, পিঠে ব্যথা, সন্ধ্যেবেলা আবার পিঠে তেল মালিশ করে দিয়েছে, তারপরে দেখছি অনেক ব্যথা, না জলটা শুকিয়ে গেল তো, হই করবো না একদম। হ্যাঁ, ঠান্ডার মধ্যে বুঝি, ঠান্ডার মধ্যে সত্যি খুব কষ্ট হয় গো করতে। আর আমাদের পিছনটা দিয়ে বেশি সমস্যা করে, ঠান্ডা হাওয়া ঢোকে। একটু নিচু সাইডে হচ্ছে না, একটু দেখো কতটা ফাঁকা, এ দেখো কতটা ফাঁকা, দেখতে পেয়েছো? এখান দিয়ে আমার বরের বেশি ঠান্ডা ঢোকে আর কি। তো এই যে বর মেখে দিয়েছে, আটা মেখে এখানে গুছিয়ে রেখে দিয়েছে, আমি এখন জাস্ট রুটিটা বানাবো, গ্যাস মুছবো, খেতে দেবো ছেলেকে, ছেলেরও খিদে পেয়েছে। কালকে নিরামিষ, বুঝেছো তো, আজকে ওই জন্য অনেক কাজ আছে, খাওয়ার পরেও অনেক কাজ আছে, শুতে 12টা-1টা বাজবো। তো ওই জন্য অনেকেই শুধু মানে বলতেই থাকে যে আমি আগাবো না, কে আগাবে, আমার বর এত সাপোর্টিং। তো সত্যি আমি যদি সেই কথার পরিপ্রেক্ষে যদি আমার বর এত সাপোর্ট বলে যদি আগাই তো ভালো হবে, আমার ভালো হবে, কার ভালো লাগলো, ভালো লাগবে না হয়তো অনেক লোকের, কিন্তু আমার তো ভালো লাগবে, তাই না? তো চলো রুটিটা করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর আমার ফোনটা কি জানি কি হয়েছে, এখন চালু করলে কত বড় ক্যামেরা অন হয়। আর এই যে বর বসে আছে খেয়ে দে। আমাদের এখানে কথা হচ্ছে দেশে যাওয়া নিয়ে, দেশে গেলে ওখানে আমার কাকা শ্বশুরের আগের ছেলেরা, এখন তো নেই, সব বাইরে বিদেশ খাচ্ছে, এই মেলার সময় ফুচকা দেয়। আর আমার ছেলে তো যেহেতু এখানে থেকে ফুচকা খেতে ভালোবাসে, ওকে ফুচকা খেতে দেয় জানো তো, প্রচুর। আর ওখানে তেঁতুল জলের ফুচকা না, টক চিনি আছে এক ধরনের, সেই টক চিনির হচ্ছে জল বানায় ওরা, ওইটা খেয়ে আমার ছেলের যা পেট খারাপ হয় ওখানে, বুঝছো। সেই বলছি এবার আর গিয়ে কিন্তু ওইসব খাবি না বাবা, যে 2 দিন থাকবি ওইসব খাবি না। বলছে না না এবার আমি খাবো না, বলে, কিন্তু সামনে দিলে ফুচকার মতো লোভনীয় জিনিস না খেয়ে থাকা যায় বলো? তাই কথা হচ্ছে যে কেন আমার বরকে বলছি, তোমাদের বাড়িতে লগাইপুরে যাওয়ার নামে ট্রেন থেকেই পেটে ব্যথা শুরু হয়। এখানে যেমন আমরা সারাদিনে একবারই বাথরুমে যাই, কিন্তু মানে বাথরুম মানে পটি যাই, কিন্তু ওইখানে গেলেই না কি জানি কেন ওখানে বাথরুম নেই বলে কি এটা সমস্যা হয় আমাদের নাকি, আমি বুঝি না। তাই আমি বরকে বলছি তুমি তো ওখানে গেলে সব কিছু খাও, সকালে মুড়ি ঘুগনি খাচ্ছ, চপ খাচ্ছ, মাংস ভাত খাচ্ছ, তোমার তো কিছু হয় না, তাহলে আমাদের কেন হয়? আমারও হয়, আমার ছেলেরও হয়, জানো তো, কি বলবো, ভয়ে। তাই আমার ছেলেও সারাদিন কিচ্ছু, যে আমার ছেলে খুব মাংস ভালোবাসে, কাকা শ্বশুরের ছেলেরা খুব মাংস টাংস করে ওকে খুব তেলায়, কিন্তু আমার ছেলে ভয়তে খায় না, ওর যা পেটে ব্যথা করে ও আর ভয়তে খেতেই পারে না। আমারও তো বললাম যে আমাদের দুজনের মা ছেলের বলেই তো দিলাম, যেখানে যাওয়ার নামেই পেট ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু আমার বরের কিছু হয় না জানো। চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিই, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিও। এই জুটির উপর অনেক মানুষের অনেক নজর আছে, যে বলুক আমার বর সব মানে বলতে থাকে, সব টোন কাটতে বলতে থাকে যে যাকে জলনে वाले जल गए, ऐसी বানিয়ে আগে চল गए,
যাদের জ্বলার তারা জ্বলতেই থেকে যাবে, আর শিবানী দেখবে এই করতে করতে উপরওয়ালার দয়া তোমাদের ভালোবাসা আশীর্বাদে শিবানী আগে বেরিয়ে চলে যাবে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। দেশের গল্প কিছুটা হোক তো শুয়ে পড়ি।